এই অক্টোবরে যদি রেজাল্ট বার হয়, নভেম্বর ডিসেম্বর এই 2 মাসে কোনো দিনের জন্য সম্ভব হতে পারে না। সুতরাং রাজ্য সরকারকে অবশ্যই সুপ্রিম কোর্টে গিয়ে আবার সময় চাইতে হবে, এটা একেবারে নিশ্চিত। রাজ্য সরকারের অ্যাডভোকেটকে ওদিন যা সলভ করতে দেখলাম, হ্যাঁ, শুধু বললো জুজুর সামনে পুজো হলে অনেক সময় নষ্ট হবে, যে খুব বেশি যে কপিল সিবালের মতো সওয়াল করেছে সেটা কিন্তু করেনি। তাতেই আমার একটু সন্দেহ হয়েছে যে রাজ্য সরকার যেন এই পরীক্ষাটা নিতে জানে একদম মানে কি বলবো গড়িমসি করেছে। আগে অরিজিনাল তারা কোন ক্যাটাগরির সেটা তাদের হাতে আসবে, তারপরে তারা পরীক্ষার হলে যাবে। না হলে কিন্তু কোনোভাবেই রেজাল্ট বার করতে পারবে না। 100 পয়েন্ট রোস্টার বলা হয় এটা, SC ST OBC জেনারেল EW 100 পয়েন্ট রোস্টার না হলে রেজাল্ট বার করতে পারবে না। তাহলে এর পিছনে কি অন্য কোনো লুকোচুরি আছে? স্যার, একটি SLP তো আমরা ইতিমধ্যেই দেখতে পেলাম, আবারও যে ফর্ম ফিল আপের ডেট, সেই ফর্ম ফিল আপের ডেট আবারও পিছালো কোর্টের নির্দেশে। কিন্তু তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আরও একটি SLP দায়ের করা হয়েছে এই পরীক্ষাটা পিছানোর জন্য। প্রিপারেশন নেওয়ার সময় চাইছেন তার চাকরিহারারা আবারও, কি বলবেন? হ্যাঁ, এতে এই খবরটা এসেছে আর কি, যে বেশ কিছু মানে কয়েকজন আর কি, তাদের মধ্যে অনেকে এই 45% পেয়েছিল বলে তারা ফর্ম ফিল আপ করতে পারেনি। ফর্ম ফিল আপ করে মাত্র 20 দিন সময় আছে। তারপরে যারা যোগ্য তারা প্রতিদিন স্কুলে যেতে হচ্ছে তার ফলে তারা সময়টা পাচ্ছে না। সেই জন্যেই তাদের কয়েকজন মিলে তারা SLP করার একটা পরিকল্পনা করেছে। এটা শনিবার দিন আমার কাছে এসেছে এবং তারা আজ বা কালের মধ্যে একটা করতে পারে। কিন্তু যতই SLP করুক, যাই করুক, বিচারপতি সঞ্জয় কুমারের যা দেখেছি সেটা বিচারপতি সঞ্জয় কুমার কিন্তু SLST 2016 নিয়ে আর কোনো মামলা কিন্তু উনি শুনতে ইন্টারেস্টেড নয়। তবে এটা ঠিক যে পড়ার সময় কিন্তু কারোর জন্যে দেয়নি, কারোর জন্যে যায়, সে নিউ কামার, তাদেরও পড়ার জন্য সময় দেয়নি। আবার আরেকটা পার্টি, বেশ কিছু জন, তারাও বলছে আমরা SLP করব, যা হবে হবে, যে আমরা নিউ কামার, আমাদের আলাদা করে পরীক্ষা করতে হবে। এটাও তারা বলছে যে আমরা SLP করব, এতে যা হবার হবে। কিন্তু পরিণাম যা হবে সেটা বিচারপতি সঞ্জয় কুমার এখানে আর কোনো হস্তক্ষেপ করবে না। উনি দেখবেন যে যেহেতু 31শে ডিসেম্বরের মধ্যে এই মামলা রায়, এই পুরো নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে এবং আমার অভিজ্ঞতা অনুযায়ী যদি 7-14 তারিখে পরীক্ষা হয় তাহলে 31শে ডিসেম্বরের মধ্যে কিন্তু কমপ্লিট করা সম্ভব নয়। কারণ দেখুন, এবারে একজনে 6 জন ডেকেছে, অর্থাৎ এই যে প্রায় আপনার হচ্ছে কি কত 37-40 হাজারের মতো যা শূন্য পাতা, যা 37-এর মতো, সেখানে দেখা যাচ্ছে তার 6 গুণ ডাকবে। সেই 6 গুণ ডাকা তাদের ইন্টারভিউ নিতে হবে এবং ইন্টারভিউটা 20 নম্বরের, অর্থাৎ ইন্টারভিউ নিতে একজনের 15 মিনিট করে লাগবে। তাহলে কতদিন ধরে ইন্টারভিউ চলবে? ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে তাদের আবার কাউন্সেলিং হবে। এটা এই অক্টোবরে যদি রেজাল্ট বার হয়, নভেম্বর ডিসেম্বর এই 2 মাসে কোনো দিনের জন্য সম্ভব হতে পারে না। সুতরাং রাজ্য সরকারকে অবশ্যই সুপ্রিম কোর্টে গিয়ে আবার সময় চাইতে হবে, এটা একেবারে নিশ্চিত। কিন্তু সবাই চাচ্ছে, স্কুল সার্ভিস কমিশন তথা অনেকেই যারা 99% তারা চাচ্ছে পরীক্ষাটা হয়ে যাক, যা হবে হবে, পরীক্ষাটা হয়ে যাক। কারণ রাজ্য সরকার আবার চাচ্ছে, স্কুল সার্ভিস কমিশন চাচ্ছে গ্রুপ সিডিটা তো দিতে হবে, আবার গ্রুপ সিডিও তো বাদ আছে। তাহলে গ্রুপ সিডির সেই তাদের ফর্ম ফিল আপ করাতে হবে। তাদের ফর্ম ফিল আপ এই সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে হওয়ার সম্ভাবনা আছে আর কি। তো এইটার ফর্ম ফিল আপ হবে, এটার আবার হিউজ পরীক্ষার্থী হবে, প্রায় 50 থেকে 60 লক্ষ পরীক্ষার্থী হবে। তাহলে তাদেরও পরীক্ষা নিয়ে, তাদের ইন্টারভিউ নিয়ে রেজাল্ট বার করা কিন্তু কষ্টকর। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে যেমনটা শোনা যাচ্ছে যে এই যে নয়া SLP করা হবে অতিরিক্ত সময়েছে, এটা নাকি রাজ্য সরকারের পক্ষ থেকে করানো হচ্ছে, এই অভিযোগ উঠছে বিভিন্ন। দেখুন, এটা আপনার মতো সাংবাদিক তারা এসে আমাকে এই প্রশ্ন করছে, কিন্তু উপযুক্ত প্রমাণ না নিয়ে তো আপনি অন ক্যামেরায় কিছু বলতে পারেন না, কেস কাম হয়ে যেতে পারে। কিন্তু রাজ্য সরকারের অ্যাডভোকেটকে ওদিন যা সলভ করতে দেখলাম, হ্যাঁ, শুধু বললো জুজুর সামনে
পুজো হলে অনেক সময় নষ্ট হবে, যে খুব বেশি যে কপিল সিবালের মতো সওয়াল করেছে সেটা কিন্তু করেনি। তাতেই আমার একটু সন্দেহ হয়েছে যে রাজ্য সরকার যেন এই পরীক্ষাটা নিতে জানে একদম মানে কি বলবো গড়িমসি করেছে আর কি। সুতরাং এতে রাজ্য সরকারের যে খুব বেশি একটা ইচ্ছা আছে যে পরীক্ষাটা তাড়াতাড়ি করে নিয়ে রেজাল্ট বার করে দিই, রাজ্য সরকার পরীক্ষাটা তো করতো না, স্কুল সার্ভিস পরীক্ষাটা তো করতোই না যতক্ষণ না সুপ্রিম কোর্টের এইটা না খেত। কিন্তু এই যে আপনি যেমনটা বললেন যে ইন্টারভিউ এবং কাউন্সিলিং করতে একটা হিউজ টাইম লাগবে, তাহলে সেক্ষেত্রে এই পরীক্ষা নেওয়ার পরও তো সুপ্রিম কোর্টের রায়টা কোথাও না কোথাও গিয়ে থমকে যাচ্ছে, কারণ ডিসেম্বরের মধ্যে তো তাহলে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়া সম্ভব নয়। মানে আমার যা অভিজ্ঞতা, পূর্বের অভিজ্ঞতা থেকে বলছি যে এতজনের ইন্টারভিউ নিতে হবে। এখন 6 জন করে একটা সিটে 6 জন করে ডেকেছে, আগে 1:1 ছিল, এখন 1:6:1। তাহলে এই এত হিউজ পরিমাণ ছেলে মেয়েদের আগে 10 নম্বরের ইন্টারভিউ ছিল, 5 মিনিটে 10 মিনিটে শেষ। তো এখন তাদের বোর্ড ওয়ার্ক করতে হবে, ডেমনস্ট্রেশন করতে হবে, তাহলে মিনিমাম 20 মিনিট। তাহলে এই এতজনের ইন্টারভিউটা নেওয়াটা অ্যাটলিস্ট 2 মাসের ব্যাপার। সে যত জায়গায় করুক না কেন 2 মাসের ব্যাপার, না হলে জাগমাগ করে একটা করে দিল সেটা। তারপরে কাউন্সিলিংটা সমস্ত বিষয়ের তাদের ডেকে তাদের কাউন্সিলিং করাতে হবে, তারপরে তারা স্কুলে জয়েন দেবে। ঠিক আছে, এটা এই 31 মানে অক্টোবরের যদি ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে যদি রেজাল্ট বার করে, দেখুন নভেম্বর ডিসেম্বর 2 থেকে 2.5 মাস সময়, তাহলে ইন্টারভিউটা হবে কখন আর কাউন্সিলিংটা হবে কখন? সুতরাং 31 ডিসেম্বরের মধ্যে সম্ভব নয়। যদি মনে করলো যা ইন্টারভিউ একসঙ্গে 50 জনকে ইন্টারভিউ নিলাম, যা হয়ে গেল কাউন্সিলিং, যা যে যার বাড়িতে সব চিঠি চলে গেল, যা তোমরা এই স্কুল, তাহলে হতে পারে, মানে হ্যাপাজার্ড ভাবে একটা জগা খিচুড়ি ভাবে হলে তাহলে হতে পারে। কিন্তু নিয়ম অনুযায়ী 31 ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা অসম্ভব ব্যাপার, আমি বলে দিচ্ছি, পরবর্তীতে আপনি এটা মিলিয়ে নেবেন। তাহলে এই যে অতি দ্রুত অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে, এইটা একটা অদ্ভুত ব্যাপার আপনাকে বলছি, যে খুব সুন্দর প্রশ্ন করেছেন। সাধারণ যারা দর্শক বন্ধু তাদের এটা জানা উচিত, খুব ইন্টারেস্টিং। এটা কিন্তু প্রভিশনাল অ্যাডমিট কার্ড। ভারতবর্ষের কোনো চাকরির পরীক্ষায় প্রভিশনাল অ্যাডমিট কার্ড দেয় না, বুঝতে পারলাম? প্রভিশনাল অ্যাডমিট কার্ড মানে প্রভিশনাল MS সার্টিফিকেট আমরা পেয়েছি, তারপরে মেন সার্টিফিকেটটা হতে দেরি 1 বছর, ততক্ষণ এটা দিয়ে কাজ করানো যেতে পারে। তাহলে নিশ্চয়ই আরেকটা অ্যাডমিট কার্ড ইস্যু করতে হবে। আরেকটা মারাত্মক ভুল করেছে, দেখুন স্কুল সার্ভিস কমিশন কতটা অপদার্থের মতো কাজ করেছে। অপদার্থ এটা বললাম, নাম আছে, রোল নাম্বার আছে, অ্যাপ্লিকেশন আইডি আছে, সাবজেক্ট আছে, সব আছে, স্কুল কোথায় ভেন্যু সে তার ঠিকানা আছে, ক্যাটাগরি কই? সে যে SC না, সে যে ST না, সে OBC A OBC B, সে ক্যাটাগরি নেই। আর চাকরির পরীক্ষায় যে OMR শিট থাকে, সেই OMR শিটের একটা জায়গায় ক্যাটাগরি, সেখানে একটা গোল করতে হয়। SC হলে SC-তে গোল, OBC হলে OBC-তে গোল, জেনারেল হলে জেনারেল গোল। তাহলে সেখানে গোলটা করবে কোনটায়, সেটা তো নেই ওখানে। বুঝতে পারলাম? পাঠক দর্শক বন্ধুরা এটা কিন্তু বুঝতে পারছে যে তাহলে কিভাবে অ্যাডমিট কার্ডটা ইস্যু করলো। তার মানে কি SC ST OBC কিচ্ছু থাকবে না, সব জেনারেল? ওটা তো করতেই হবে। আমি আপনাকে একটু পরে দেখিয়ে দিচ্ছি যে অরিজিনাল চাকরির পরীক্ষার OMR শিট কীরকম থাকে, এবং সেখানে ক্যাটাগরি অবশ্যই গোল করতে হবে, না হলে রেজাল্ট বার হবে কি করে? SC-দের একটা কাট অফ মার্ক থাকবে, ST-দের একটা কাট অফ মার্ক থাকবে, EWS-দের একটা কাট অফ মার্ক থাকবে, OBC-দের কাট অফ মার্ক থাকবে, জেনারেলদের কাট অফ মার্ক থাকবে। তাহলে তারা যে কোন ক্যাটাগরির সেটা তারা জানতে পারছে না, এখনও জানতে পারছে না। তারা বলছে হাউতাস করছে। আর প্রভিশনাল অ্যাডমিট কার্ড মানে আরেকটা অ্যাডমিট কার্ড ইস্যু হবে, সেটা কবে ইস্যু হবে? 7 তারিখে তো পরীক্ষা, তাহলে ইস্যুটা কবে হবে? এইটা আমি রাজ্য স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তথা হর্তাকর্তাদের কাছে আমি জিজ্ঞেস করতে চাই, জানতে চাই যে এই চাকরির প্রার্থীদের নিয়ে এত কেন এরকম করছেন, এত তাদের হয়রানি করছেন কেন? ক্যাটাগরিটা কোথায়? ক্যাটাগরি না হলে তাহলে হলে পরীক্ষা দেবে কিভাবে?
ইনভিজিলেটর তো সই করতে চাইবে না যে তুমি কোন ক্যাটাগরির, তুমি তো কোনো ক্যাটাগরি লেখনি। তাহলে কি ক্যাটাগরি তুলে দিল সব জেনারেল, বা পরীক্ষার কয়েকদিন আগে আবার ফের দেবে? সুতরাং আমার সন্দেহ হচ্ছে এই 7 তারিখে পরীক্ষা হয় কি। পরীক্ষা হোক, আমি চাই, কিন্তু 7 তারিখে পরীক্ষা হবে কি আমার এই জন্যে সন্দেহ হচ্ছে। এবং এটা মারাত্মক পয়েন্ট, এটা টেকনিক্যাল পয়েন্ট, যেহেতু আমি এর সঙ্গে জড়িত সেই জন্য টেকনিক্যাল পয়েন্টটা আমি ধরতে পেরেছি একমাত্র, যে সুতরাং আগে অরিজিনাল তারা কোন ক্যাটাগরির সেটা তাদের হাতে আসবে, তারপরে তারা পরীক্ষার হলে যাবে। না হলে কিন্তু কোনোভাবেই রেজাল্ট বার করতে পারবে না। 100 পয়েন্ট রোস্টার বলা হয় এটা, এসসি এসটি ওবিসি জেনারেল ইডব্লিউ 100 পয়েন্ট রোস্টার না হলে রেজাল্ট বার করতে পারবে না। তাহলে এর পিছনে কি অন্য কোনো লুকোচুরি আছে? এর পিছনে কি অন্য কোনো স্কিম আছে স্কুল সার্ভিস কমিশনের? যে প্রভিশনাল অ্যাডমিট কার্ড মানে কি আপনাকে দেখিয়ে দিচ্ছি, এবং আপনি সেটা স্ক্রিনে দেখাবেন তারা কি পেয়েছে। তাদের কোথাও ক্যাটাগরি লেখা নেই, এবং যে ক্যাটাগরির যে গোল থাকে সেই গোলটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনে দেখাবেন। তাহলে আমার কাছে কোনো ক্যাটাগরি আমি পাইনি, আমি জাস্ট অ্যাডমিট কার্ড পেয়েছি। আমার নাম কি, আমার সাবজেক্ট কি, আমার আইডি কি, ইত্যাদি ইত্যাদি সব কিছু পেয়েছি। ভেন্যু কোথায় আমার পড়েছে? এবং আরেকটা মারাত্মক প্রশ্ন দেখুন, সবার সন্দেহ বাড়ছে। এই যে গত শুক্রবার দিন আপনার হচ্ছে কি 18 থেকে 22 গত শুক্রবার দিন ডিএলএডের প্রথম সেমিস্টারের পরীক্ষা হলো। বেশ কিছু জন এসে আমার কাছে বলছে যে বাইরে প্রশ্ন এবং উত্তর বিক্রি হচ্ছে। হ্যাঁ, আমি ওপেন বলছি, বাইরে প্রশ্ন এবং উত্তর বিক্রি হচ্ছে। ভেতরে ঢুকে যাও, তারপরে বাথরুমে যাবে 1 ঘন্টা পর, 3 ঘন্টা পরীক্ষা, বাথরুমে যাবে 70 নম্বরের পরীক্ষা, বাথরুম যাবে, বাথরুমে যে কোনো প্রকারে আমরা ম্যানেজ করে দেবো। তারপরে আরো অনেকে বলছে বিএডে তো এরকম হয়েছে, গ্রুপে গ্রুপে প্রশ্ন, গ্রুপে গ্রুপে উত্তর চলে গেছে। তাহলে এই ডিএলএড এর মতো পরীক্ষায় যদি এইরকম বাইরে থেকে কোশ্চেন এরকমই হয়, তাহলে সবার মধ্যে একটা চিন্তা এসে গেছে এসএলএসটিতে এরকম হবে না তো। আমি এটা অনুমান করছি, এটা গুজব রটাচ্ছি না, কিন্তু আমি গুজব রটানোটা হচ্ছে কে আইনত নিষিদ্ধ। কিন্তু তাদের মনে প্রশ্ন যে আমরাও তো কেউ বিএড করে তো ডিএলএড এর ফের ভর্তি হয়েছিলাম, কারণ স্কুল সার্ভিস পরীক্ষা হচ্ছে না, প্রাইমারি সার্ভিসটা হচ্ছে, টেটটা হচ্ছে। আচ্ছা, মুখ্য সচিব নিজে একেবারে এই নিয়ম কানুন খতিয়ে দেখছেন, এমনটা কিন্তু বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। হ্যাঁ, নিয়ম কানুন খতিয়ে দেখতেই পারে। শুনুন, আপনাকে বলছি, আপনার চ্যানেলের দর্শকদের বলছি, জীবনে শুনেছেন কোনো দিন যে যেই স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সেই স্কুলে তার সিট পড়েছে? শুনেছেন? এবারে হয়েছে, এবারে ক্যানিংয়ের মতো জায়গায় দুটো জায়গায় পড়েছে, ক্যানিং থেকে একটু আসলে তালদির মতো জায়গায় সিট পড়েছে। তাহলে আপনি বলুন, এই পার্টির কিছু লোকাল লিডার যারা করে কামে খায়, কোনো কাজকাম করে না, তারা কি এর ভিতরে কিছু ইনকামের ধান্দা করবে না? যেটা আমি ডিএলএড এর অনুযায়ী বলছি। দেখুন, সবাই সেটা মনে করছে, আমি আবার বলছি, আমি কিন্তু গুজব রটাচ্ছি না, সবার মনে সেই সংশয় দেখা দিচ্ছে। এবং যারা সেন্টার দেখতে যাচ্ছে এই 1 মাস আগে দেওয়ার পিছনে কারণটা কি? ভারতবর্ষের কোনো চাকরির পরীক্ষায় 1 মাস আগে তো অ্যাডমিট কার্ড দেয় না, তাও অ্যাডমিট কার্ড ভুল অ্যাডমিট কার্ড। আচ্ছা, এই যে অ্যাডমিট কার্ডের প্রসঙ্গে আমরা দেখেছিলাম যে পোর্টাল, সেই পোর্টালে ওবিসি নিয়েও একটি নোটিফিকেশন দেওয়া ছিল যে ওবিসি মামলা এখনো চলছে কোর্টে, এ বি যে ব্যাপারটা হবে হাইকোর্টের বা কোর্টের উপর নির্ভর করছে, সেক্ষেত্রেও তো ক্যাটাগরি না দেওয়া থাকতে পারে। হ্যাঁ, এবারে দেখুন, যে কোর্টের বলছে তোমরা যে এ ছিল মিস্টার খান এ, সে আগে ছিল এ, সে হয়ে গেছে বি, এখন তার কাছে এ সার্টিফিকেট আছে, তাকে বলছে তুমি এখন যেটা হচ্ছ ওটাই দাও। পরবর্তীতে যদি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের অর্ডারে যদি এটা বাতিল হয়ে যায়, সেটা বলে দিয়েছে, কিন্তু তোমাদের এটা ভবিষ্যৎ নির্ভর করছে কিন্তু কোর্টের উপরে।
তাহলে যদি সেটা বাতিল হয়ে যায়, তাহলে ওবিসি বাতিল হয়ে যাওয়া মানে সব বাতিল হয়ে যাওয়া, সব পরীক্ষা রেজাল্ট বাতিল হয়ে যাওয়া, পুরো পরীক্ষা বাতিল হয়ে যাওয়া। কারণ এসসি এসটি ওবিসি ইডব্লিউএস এবং জেনারেল ছাড়া রেজাল্ট বার হতে পারে না, এটা 100% রোস্টার বলা হয়। তাহলে কীরকমভাবে এই ওবিসি ছেলেমেয়েরা তারা দ্বিধায় আছে, অনেকে জেনারেলে করেছে এবং ক্যাটাগরিটা নেই কেন, এ প্রশ্নের উত্তর স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান দিতে পারছে না কেন, সাংবাদিক সম্মেলন করে বলছে না কেন যে কোথাও ক্যাটাগরি নেই।